হ্যালো বন্ধুরা, আগে বলো তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আজ থেকে 4-5 মাসের একটা ভিডিও। আর এই ভ্লগ ভিডিওর নাম হলো ভালোবাসা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ভালোবাসা। আমি মনে করি আমরা প্রত্যেকেই ভালোবাসার জন্য বেঁচে থাকি এবং বেঁচে আছি। হ্যাঁ, সেটা হতে পারে বাবা মাকে, অথবা ভাই বোন, অথবা স্বামী স্ত্রী, অথবা বন্ধুত্ব, অথবা নিজেকে ভালোবাসার জন্যও তো আমরা বেঁচে থাকতে পারি। আর এই 365 দিনই কিন্তু আমরা ভালোবাসার জন্যই বেঁচে আছি। এই 365 দিনের মধ্যে একটা দিন কিন্তু ভালোবাসার দিন হিসেবে পালিত হয়, সেটা আমরা সবাই জানি। তবে এই ভালোবাসার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়াটাও আমাদের শরীরের পক্ষে জরুরি। তাই এই ভালোবাসার দিনেই আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আমরা যাব হচ্ছে নিউ গড়িয়া স্টেশনে। আর নিউ গড়িয়া স্টেশন থেকে আমরা মেট্রোতে উঠে কবি সুভাষ থেকে আমরা যাব শ্যামবাজারের উদ্দেশ্যে। শ্যামবাজার নেমে 2 মিনিট হাঁটা পথেই দ্য নিউ গাজর রেস্টুরেন্টে আমরা পৌঁছে গেছিলাম। আর এখানে প্রথমেই জানাই দ্য কোকোনাট কুইনা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। দিদিভাইয়ের ভিডিও দেখেই আমরা এখানে এসে পৌঁছেছিলাম। আর এখানে সেদিন ছিল বাফেট আনলিমিটেড 499-এর অফার। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত রেস্টুরেন্টটা খোলা ছিল। আর আমরা এখানে এসে পৌঁছেছিলাম রাত 10:30টার সময়। তোমরা বুঝতেই পারছো যে 30 মিনিটের মধ্যে আনলিমিটেড বাফেট খাবারগুলো আমরা কি করে কমপ্লিট করব। ভাবলাম এত দূর এসে আমরা ফিরে যাব, এটা কখনোই হতে পারে না। এখানকার খাবার দাবার টেস্ট না করে আমরা যাবই না। তারপরে আমরা বসে পড়লাম, আর স্ট্যাটাসের আইটেমগুলো ওনারা একের পর এক সার্ভ করছিল। এখানে ছিল চিকেনের প্রিপারেশান, কর্নের প্রিপারেশান, এছাড়াও পটাটার প্রিপারেশান, আর ছিল চিকেন কর্নের একটা স্যুপ, যেটা ওনারা আসার সাথে সাথেই আমাদের সার্ভ করে দিয়েছিল, কিন্তু সেটা ক্যামেরাবন্দি করতে পারলাম না। স্ট্যাটাসের প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছিল, মুখে লেগে থাকার মতো। চাইনিজ খাবার কিন্তু অলওয়েজ বেস্টই হয়। আর এরপর ওনারা একটু রিকোয়েস্ট করেছিল যেন আমরা মেন কোর্সটা বুফে থেকে কালেক্ট করি। এরপর আমরা বুফেতে চলে গেলাম। আর এখানে এসে প্লেটটা মুছে খাবারগুলো নেব। ওনারা বারবারই বলছিল যে আপনারা আস্তে ধীরে খান, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আমরা আছি আপনাদের জন্য। আমরা বললাম না, যে আমাদের বাড়ি ফিরতে হবে, আমাদের তাড়াহুড়ো আছে, আপনারা একটা প্লেটের মধ্যেই সব দিয়ে দিন। এখানে নিয়ে নিলাম মিক্সড ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান আর ফিশ মাঞ্চুরিয়ান। দেখো, আমরা তো জানি যে বাফেট আনলিমিটেড খাবারগুলোতে খাবার নষ্ট করলে ফাইন হয়। আর এটা তো আমাদের জানা কথাই যে আনলিমিটেড পেয়ে অনেক খেয়ে নিলাম, এবার খাবার নষ্ট করলে ফাইন তো নেবেই, এটা তো স্বাভাবিক। আর এছাড়াও আনলিমিটেড খাবার বলে যে এগুলো প্যাক করে করে বাড়ি নিয়ে যাব, এটার কোনোই নিয়ম নেই। চলো এবার খাবারগুলো খেয়ে নেওয়া যাক। কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান আর ফিশ মাঞ্চুরিয়ানটা আমি জাস্ট একটু টেস্ট করলাম, ব্যাস, আমি আর খেতে পারছিলাম না। তাই বলে এই নয় যে খাবার খারাপ, খাবার অত্যন্ত খুবই ভালো। আমার বর তো পুরো খাবারটাই খেয়ে নিয়েছে, কিন্তু আমি খেতে পারছিলাম না, যেহেতু স্ট্যাটাস আইটেমগুলো খেয়েই আমার পেট ভরে গেছে। এরপর কি করব আমি বুঝতে পারছিলাম না, এদিক ওদিক তাকাচ্ছিলাম। আর খাবার নষ্ট করলে তো দ্বিগুণ টাকা দিতে হবে। লাস্টে ওনাদেরকে বললাম যে আমার একটা লেবু দিন, ওনারা লেবু দিল। আমি ভাবলাম যে লেবুটা দিয়ে যদি একটু খেতে পারি, কিন্তু না, আমি খেতেই পারছিলাম না, আমার পেটে আর একটুও জায়গা নেই। এরপর কি করে যে ওনাদের কাছে কন্টেনার চাইবো সেটাই বুঝতে পারছিলাম না, তাই হাজব্যান্ডকে বাইরে পাঠালাম। বাইরে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, সব দোকানই বন্ধ, পাওয়া যায়নি। এরপর ওনাদেরকে একবার বলাতেই ওনারা ফ্রিতেই কন্টেনার দিয়ে দিল, মানে আমি তো অনেকটাই হ্যাপি হয়ে গেলাম। এরপর পুরো খাবারটাই আমি প্যাক করে বাড়ি নিয়ে চললাম। আর ওনাদের সত্যিই বলছি অনেক অনেক থ্যাংক ইউ, আপনারা অনেক অনেক ভালো। এরপরে চলো লাস্ট পাতে মিষ্টিটা, পান্তুয়াটা খেয়ে নিয়ে ব্যাস টাটা করে চলে যাব। আর হ্যাঁ, এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। ওনারা কিন্তু ওনাদের নিয়মের বাইরে গিয়েই কন্টেনার দিল, তো এর জন্য ওনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, যে আপনারা এতটা হেল্প করেছেন, থ্যাংক ইউ। তো চলো এরপরে ডিনার করে বেরিয়ে গেছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, কিন্তু একটাও বাস নেই রাস্তায়, আর ট্রেনও নেই, যেহেতু 12টা বাজতে চায়। আর এখন উবার বুক করে যেতে হবে, মানে এত দূরে। বিয়ে হয়ে এই 5 বছর আছি কলকাতায়। কলকাতার বাইরে পাহাড় সমুদ্র সব ঘোরা হয়ে গেছে, কিন্তু কলকাতার এই হলুদ ট্যাক্সি আমার চড়া হয়নি। এটা একটা স্বপ্নই ছিল, যতবারই চড়তে গেছি ততবারই উবার বা বাসে ট্রেনে উঠে পড়েছি, কিন্তু হলুদ ট্যাক্সিতে কখনোই ওঠা হয়নি। সেদিন ভালোবাসার দিনে রেস্টুরেন্টে খেতে গিয়ে এই হলুদ ট্যাক্সিতে
চড়ার স্বপ্নটাও পূরণ হয়ে গেছিল। রাস্তাটা পুরোই ফাঁকা ছিল, ট্রেন বাস না পাওয়ায় হঠাৎই চোখের সামনে এসে পড়লো উবার বুক করার আগেই এই ট্যাক্সি। তো এই ছিল ভিডিও, সবাই সাবস্ক্রাইব করে দিও, টাটা।